আমি চলে এসেছিলাম আমার বড় বেটিদের বাড়ি, আর সেখানে এসে কি কি হলো আমার সঙ্গে সেটাই তোমাদের আজ বলবো। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। সকাল 9:15 ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে একটু বেরোলাম। তো বাইরে এসে দেখি আমার ভাইপো নাকি থার কিনেছে। তো থারটা দেখে আমার খুব কষ্ট হলো। গো, আমি এখনো কিনতে পারিনি। তো যাই হোক, এখন আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি নিচে যাচ্ছি। সবাইকে তোমাদের সবাইকে তোমার সবাইকে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার বড় লোক ভাইপো, বড় লোকের মতো ভাত খাচ্ছে এখন। এরপর তোমরা যাকে দেখছো এই হচ্ছে আমার কোটিপতি ভাগনা, যার পেছনে প্যান নাই। আল্লাহ গো, আর কি দুঃখের কথা তোমাদের বলবো। খালি যেখানে যাই খালি বারবার আমার মাথায় ঠুকে যায়। আর কি বলবো তোমাদের, দেখো কত এটা নিচু। তো যাই হোক, আমি আমার কিছু ফ্যান ফলোয়ার্সদেরকে দেখে আমি এই দুঃখ কষ্ট সব ভুলে গেলাম। এই যে এরা এখন ব্যস্ত আছে, এরা আমাকে সাবস্ক্রাইব করেছে। এরপর আমি যার কাছে যাবো সে হচ্ছে মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ফেমাস ব্যক্তি, আমাদের বড়দি। আজকে করছেন বিরিয়ানি। তো আমি তাদের 5 স্টার কিচেনে ঢুকে গিয়েই যা দেখলাম, আরে বাপরে। 5 স্টার কিচেনের বাইরে থেকে আমার একটা ফ্যান ফলোয়ার আমাকে ডাকাডাকি করছিল, বলছে আপনার সঙ্গে নাকি কেউ দেখা করতে আসছে। আমি বলছি কে বলছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে, লজ্জা করছে, আসে না। তো আমি তার কাছে যেতেই বলছে না তোমার সঙ্গে আমি যাবো না, তোমার প্রতি আমার রাগ হয়েছে, যে জানি না, পালিয়ে গেল। হোক, বাদ দাও সব কথা। আমার ভাগ্নি ছুটে ছুটে এসে একটা জিনিসের খবর দিল যে মামা মামা তুমি যদি একটা জিনিস মাখো তো এত ফর্সা হবে, এত ফর্সা হবে যে তোমার দিকে কেউই তাকাবে না। বললাম তাই নাকি, চলো চলো তাড়াতাড়ি চলো। তো আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে, এর নাম হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে আলুভেরা। এই গাছের পাতা ভেঙে যদি ওর রসটা তোমরা মুখে দিতে পারো তো তোমরা এত ফর্সা হবে, এত ফর্সা হবে যে সবাই তোমাদের দিকে তাকাবে। আগ্নি আমি বলছিল এখানে আমি অনেক ফুল গাছ লাগিয়েছি, তো আমি বললাম ফুল ফুল ছেড়ো না। তো এখান থেকে ছাদ থেকে তোমরা দেখো আকাশের দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো অনেকক্ষণ ভেরি নাইস ভেরি বিউটিফুল ভেরি নাইস ভেরি বিউটিফুল করতে 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 অনেকটা সময় পার করলাম। এটা হচ্ছে ছাদ থেকে বাড়ির এগনে, উঠোন যেটা বলে আর কি, গাছ ফাছ আছে অনেক। তারপর আমি এইদিকে চলে এলাম যে এইদিকে ছাদের কিনারা থেকে কি দেখা যায় দেখতে। এরপর আমি যেটা দেখলাম, শুধু আমার চোখ দিয়েও না, এমনকি আমার নাক দিয়েও পানি বেরিয়ে গেল, যেটা দেখার পর গ্রামের মেয়েটা কত স্ট্রাগল করছে। আসলে ওটা কোনো গ্রামের মেয়ে নয়, ওটা আমার একটা ভাগ্নি। তো ভাগ্নির কাণ্ড দেখে আমি অবাক। বাই, তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিও ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করো।